আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন, আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ব্লগে আপনাদের স্বাগতম। দেখেন, আজকে সকালবেলা এই মাছগুলো রাখলাম বাড়িতে বসে। এই মাত্রই রাখলাম বাড়িতে বসে। এটা হলো এই যে ইলিশ মাছ, ছোট ইলিশ। আর এটা হলো চাপিলা মাছ, তো সুন্দর বড় বড় আছে, অনেক টাটকা চাপিলা মাছগুলো। তো এখন যেহেতু রাখলাম, তো আমি ভাবলাম যে রান্না পরে করি, আগে এই মাছগুলা কেটে ধুয়ে তারপর আগে রাইখা নিন, হয়তো নরম হয়ে যাবে মাছগুলো। আর রান্না পরে করব বলতে অনেক রান্না আছে, ভাত রান্না হয়ে গেছে। তো আমি চুলাতে মুরগি দিয়ে রাখছি। তো আগে আমি মাছটা কাটি, তারপরে দেখি মাছ আজকে রান্না করব নাকি। এমন আছে রান্না করতেও পারি, যেহেতু টাটকা মাছ। আমি আগে যদি মাছ রাখি না, তাহলে আগে প্রথম দিনই টাটকা মাছটা রান্না করি। ফ্রিজে রাখার পর মাছ একসাথ, আর যদি টাটকা রান্না করি এটা কিন্তু আরেক স্বাদ। আর এই চাপিলা মাছ কি বলবো, আপনারা কে কিভাবে খান, কিন্তু এটা ভুনা করলেও মজা, তারপরে চচ্চড়ি করলে, আবার করলা দিয়ে একটা রান্না করে। তো দেখি আজকে তো করলা নাই, যদি বাড়িতে আসে বেটারা, আমি মাছ কাটতে কাটতে তাহলে তো বাসায় রাখবো করলা, আর না আসলে এমনিতেই চচ্চড়ি করব। যদি রান্না করা লাগে আগে দেখি, আগে মাছটি কাইটা নিই, কাটা শেষ করি আগে। আর এই যে এই চাপিলা মাছ আমরা এইভাবে কাটি, এই যে পেটের এখান দিয়ে আমরা এই যে ময়লাটা বাইর করি। এই দেখেন, আমরা এখান দিয়ে কাটি চাপিলা মাছটা। তো এইভাবে করে সবগুলো মাছ আমি কেটে নিই। ইলিশটা পরে কাটতেছি। আমি একদম মাছ কেটে রেডি করে এখন রান্না বসাই দিছি। আর আমি আগে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে হলো এই যে এটা লতি কাটছি, আজকে লতি দিয়ে রান্না করব এই যে ইলিশ মাছ। তো আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব যে ইলিশ মাছগুলো। তো এই ইলিশ মাছ এভাবে আলম থাকবে না, আমি একটু ভেঙে চিড়ে রান্না করব লতি দিয়ে। ছোট ছোট মাছ তো আর ভাজলাম না, যেহেতু আমি এটা লতির সাথে একদম ভেঙে চিড়ে রান্না করবো। আর এখন দেখাই আপনাদের, আমি যে ইয়া মাছ রাখলাম চাপিলা মাছ, তো এই বড়গুলো আমি আলাদা রাখছি, আর দেখেন ছোট ছোটগুলো এগুলো আলাদা করছি। তো আজকে আমি এই ছোট মাছের চচ্চড়ি করবো আর কি, ছোট চাপিলা রান্না করবো, আর এই বড় চাপিলাটা রেখে দিব। আর এই চাপিলা মাছ যে রান্না করব তার জন্য আমি এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব মশলা রেডি করছি। এটা আমি এখন হাতে মাখিয়ে তারপর রান্না করব। আমি এখন ছোট মাছটা হাতে মেখে রাখি। আমি তো দেখাইলাম একবার, তারপর দেখাই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দেখেন কাঁচামরিচ বেশি করে নিচ্ছি। এই কাঁচামরিচের ঝাল কম। টমেটো আছে, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। তো সবগুলো এখন আমি হাতে এগুলো মেখে নিব। আর এখানে তো আমি এই যে রান্না করতেছি ইলিশ মাছের মাথা লেজাই বের হয়েছে লতি দিয়ে। ছোট মাছ তো কোনো টুকরা বের হয়নি আর কি। আর বের হইলে কি আমি সব ভাঙ্গাচোরা করে রান্না করবো বললাম না। তো এইভাবে ভালো করে দেখেন একদম মশলার সাথে আমি নরম করলাম। তো আমি একটু পেঁয়াজ এভাবে করে নিলে নরম হয় অনেক। তারপরে ছোট মাছটা দিয়ে দিব। আর এখন ছোট মাছটা দেওয়ার পরে একদম কি বলে হালকাভাবে নাড়াচাড়াটা করা লাগবে। একটু তেলটা দিয়ে নিই, তেলটা একটু পরেই দিলাম, কারণ মাছের সাথে তেলটা দিলে ভালো করে মাছের সাথে মিক্সচার হবে। এই মাছটা অনেকদিন পরে রাখা হইলো, আর এখন মনে হয় এই মাছের সিজন আর কি।
এতদিন আমি এই মাছটা না খুঁজতেছি, কিন্তু কি মাছটা এখনো পাওয়া যাইতেছে না। তো হইল সব এভাবে মিক্সচার করা। তো আমি অল্প একটু পানি দিব। এই মাছটা তো নরম, আপনারা সবাই জানেন চাপিলা মাছ এমনি তো অনেক নরম থাকে, কিন্তু তো বেশি পানি লাগবে না। এই যে এই পানির ভিতরে একদম আমি পোড়া পোড়া করবো, মানে চটচড়ি হবে আর কি। ধনা পাতা দিব পরে, ধনা পাতা আছে দেখুন। এখানটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এই যে এটা দিয়ে দিই। তো লতিটা আলগা ভাপে নিলাম না, আমি দুভাবেই রান্না করি, আলগা ভাপেও রান্না করি আবার এইভাবেও রান্না করি। এখন এটা দিয়ে কষিয়ে নিব। আর এই মাছটা এখন আমি রেখে দিই, এটা আরেকদিন রান্না করে খাওয়া যাবে। মাছ অনেক সস্তায় পাইলাম, মানে এখানে এই যে যেটা চাপিলা মাছ এটা হলো 300 টাকা কেজি। তো আধা কেজি রাখছি 150 টাকা দিয়ে। আর ইলিশ মাছটাও কম দামে পাইছি। এটা মানে ইলিশ মাছটা ছোট, তার ভিতরে আবার একটু কি বলে মানে একটু পেট, দু একটা মাছের পেট গইলা গেছিল। এটাও 200 টাকা কেজি পাইছি, মানে সস্তাতেই পাইছি। লত্তি হয়ে গেছে, এই যে কতটা সুন্দর হয়েছে দেখেন। এখানে তো লত্তি রান্না শেষ। তারপর আমি যে এখানে চাপিলা মাছ দিয়ে দিছি, দেখেন কত পানি উঠছে। তো আমি তো আর পানি দিব না, এই পানির ভিতরেই মাছটা একদম সুন্দর চরচরে হয়ে যাবে। আর এই তো আমি এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন তো আমি ভাত খেতে বসবো। প্রতিদিনের মতো ছেলেরা আজকেও ভাত আগে ভাগে খেয়ে ফেলছে। আসলে ওদের খেতে হয় আর কি আগে ভাত, কারণ মাহিত তো কলেজ থেকে আসছে। তো কলেজ থেকে আসলে তো ক্ষুধা লাগে পোলাপানের। আর সাইডে হলো স্কুল থেকে টিফিনে ভাত খেতে আসছে আর কি। এই আমি একটা আবার শসা কাইটা আনলাম, শসা খাওয়া হয়নি কালকে। আর এই দেখেন রান্না শেষ করলাম, যে মাছে যে কবে কমবো। এটা তো চাপিলা মাছ চরচড়ি করলাম ধনিয়া পাতা টমেটো দিয়া। এটা লতি। আর এটাই যে মুরগি মাংস কালকে রাতে। তো এটা তো ছেলেরা পেয়ে খুশি, ভাবছে তো ওরা বুঝি মাছ দিয়ে ভাত দিব। তো আমি আগে এই মাছটা খাইনি, এই মাছটা বললাম না কতদিন ধরে আমি খুঁজতেছি। সাথে কয়েকটা চান্দা মাছ আছিল, তারপরে এই যে পুঁটি মাছ আছে। তো ঠিক আছে, এমন ঘ্রাণ মনে করেন ধনিয়া পাতা দিয়ে আসলে মানে টমেটো দিয়া ছোট মাছ চরচড়ি করলে কিন্তু মজাই লাগে। বিসমিল্লাহ। কাঁচামরিচ নিয়েছি, লেবু, শসা। আসলে শসা দিয়ে যদি ভাতের সাথে খাই তাহলে ভাত অল্প খেলে কিন্তু পেট ভরে যায় আর কি। এটার জন্য আমি ভাতের সাথেই খাওয়ার চেষ্টা করি। মাছটা অনেক মজা হয়েছে আসলে। প্রিয় দর্শক, ভাত খেতে খেতে একটা কথা বলি আর কি। মানে আমার তো ভিউজ যা হয় মোটামুটি, লাইক কমেন্টটা কিন্তু কম হয়। আচ্ছা, তো অনেকে আছে মানে যারা তো লাইক করে তারা তো জানে যে আমার ভিডিও দেখে লাইক দেয়। তো অনেকে আছে বলে কি ভিডিও তো দেখি লাইক দেই, কিন্তু লাইক কিন্তু তেমন হয় না। আর পুরো ভিডিও না কেউ দেখে না, বুঝছেন। আমি যে বারবার বলি যে পুরো ভিডিওটা দেখবেন, তো পুরো ভিডিও যদি না দেখে সেটাও কিন্তু আমি বুঝা পারি। সেটাও মোবাইলে কিন্তু আসে কি কতক্ষণ দেখে আর কি, মানে কতটুকু ওয়াচ টাইম পূরণ হয়। আর লাইক যে দেয় না এটা কিন্তু বোঝাই যায় কয়টা লাইক হয়, দেখেনি তো আপনারা।
লাইক কমেন্ট তো আপনারা দেখতে পারেন আমাকে কে কয়টা লাইক কমেন্ট করেন। তো যারাই বলেন যে লাইক দেই, তো প্লিজ লাইকটা দিয়ে তারপরে বলবেন। আবার অনেকে বলে টিভিতে দেখি, তো টিভিতে দেখলে তো আর লাইক দেওয়া যায় না, তো মোবাইলেই দেখবেন, সমস্যা কি, নিলে মোবাইল দিয়ে লাইক দিবেন। এটাই মানে এতদিন ধরে ভিডিও বানাই, লাইক তেমন হয় না, কমেন্টও আসে না। তো দিন শেষে এত কষ্ট করে ভিডিও বানাই, দিন শেষে যখন দেখি যে ভিডিওতে তেমন লাইক কমেন্ট নাই, তো আসলে অনেক কষ্ট লাগে। কষ্ট করে ভিডিও বানাই, যেহেতু আপনারা দেখেনি, একটা লাইক করতে তেমন আর আপনার কষ্ট হয় না। টাকা পয়সাও চাই না আপনার কাছে, মানে কিছুই চাই না, আমরা শুধু একটু লাইক চাই বা কমেন্ট চাই। ভিডিওটা তো দেখেনি আপনারা, তা প্লিজ আপনারা সবাই দয়া করে আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করলেন, আর একটা ভালো গঠনমূলক কমেন্ট করবেন। তো ঠিক আছে, আজকে এই ছিল আমার ভিডিও। আর আমি তো রান্না বাড়াটাই বেশি শেয়ার করি আসলে। আপনারা তো জানেন আমার দুইটা ছেলেকে নিয়ে আমি ভিডিও বানাই, কিন্তু ওরা কিন্তু বেশিরভাগ এখন বাসায় থাকতেছে না, যেহেতু ওরা ব্যস্ত অনেক ওদের লেখাপড়া নিয়ে। তো আমার ভিডিও কেমন লাগে আপনারা জানাবেন। আর আমি তো মাঝে মধ্যে রান্না বাড়াটা মনে করেন নাও থাকে, আমি কোথাও ঘুরতে গেলে সেটাও শেয়ার করি আপনাদের সাথে। তো আমার ভিডিও কেমন লাগে সেটাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন।